বিকেল, অফিস থেকে ডাইরেক্ট যাচ্ছি আজকে কোথায় নিশ্চয়ই ডেসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন। আজ যাচ্ছি মাইথন, বাংলা ঝাড়খণ্ড বর্ডারে মাইথন। সেই মাইথন ট্রিপ আপনাদেরকে দেখাবো। তো আমরা সকালবেলা ব্ল্যাক ডায়মন্ডও যেতে পারতাম, কিন্তু আমরা শনিবারের বিকেলটাকে বেছে নিলাম এই কারণেই, সাত সকালে ঘুম থেকে উঠতে হবে না, আর শীতের সকাল একটু দেরিও হয়ে যায় এই জন্যে। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কোল্ডফিল্ড এক্সপ্রেস 12 নম্বরে। আমরা কোল্ডফিল্ড এক্সপ্রেসেই চলে যাব হাওড়া থেকে বরাকর। চলুন পুরো ট্রিপটা আপনাদের দেখাবো, মাইথন ট্রিপ। হাওড়া ধানবাদ কোল্ডফিল্ড এক্সপ্রেস। আমাদের টিকিট রয়েছে D1-এ। আজকে একটা টিম হিসেবে যাচ্ছি আমরা, তো চলুন D1-এ আমরা যাই। কোল্ডফিল্ডে আজকে আমরা রাত্রিবেলা বরাকর পৌঁছাবো এবং ওখানে রাত্রে নাইট স্টে করবো হোটেলে। কালকে পুরো সকাল থেকে পুরো ট্রিপটা আপনাদের দেখাবো, কোথায় কোথায় গেলাম এবং কিভাবে করবেন ট্রিপগুলো, কীরকম খরচা পড়ছে, সমস্ত কিছু। এই হচ্ছে আমাদের কোচ D1। আমরা ট্রেনে উঠছি এবার। तो चला संदीप भैया के 2 माल बताता हूँ, एगो बूढ़ा का पैसा दिया है, बोला दे दिया। কোল্ডফিল্ড এক্সপ্রেসে যাত্রাপথে এখন দাঁড়িয়ে রয়েছি পানাগড় স্টেশনে। পানাগড়ে মাত্র 2 মিনিটের হল্ট রয়েছে, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। এটা হচ্ছে কোল্ডফিল্ড এক্সপ্রেসের সেকেন্ড স্টপেজ, কিন্তু ফার্স্ট স্টপেজ হাওড়া থেকে ছাড়ার পরে মানকড়, সেকেন্ড হচ্ছে পানাগড়। এরপরে পরপর দুর্গাপুর, ওয়ারিয়া, অন্ডাল পরপর স্টপেজ রয়েছে কোল্ডফিল্ড এক্সপ্রেসের। এখন রয়েছি অন্ডালে, দেখা হয়ে গেল সেই আমার ট্রেক পার্টনার, বহু পুরনো ট্রেক পার্টনার এবং বহু ট্রেক একসাথে করেছি, সেই সুব্রত। ঠিক আছে ভাই, ভাই ঠিক আছে, পরে আবার দেখা হবে। ঠিক আছে, টাটা টাটা। কোল্ডফিল্ড এক্সপ্রেস এখন দাঁড়িয়ে রয়েছে আসানসোল জাংশনে। কোল্ডফিল্ড এক্সপ্রেসের সবচেয়ে বড় জাংশন স্টেশন কিন্তু আসানসোল। এখানে 3 মিনিটের হল্ট রয়েছে, যদিও ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, প্রায় 10 মিনিটের কাছাকাছি হয়ে গেল। হল্ট রয়েছে মাত্র 3 মিনিটের। আমরা নামলাম অবশেষে কুমারডুবি স্টেশনে। নামার কথা ছিল কিন্তু বরাকরে, কিন্তু আমরা একটু প্ল্যানটা চেঞ্জ করলাম, যেহেতু গাড়ির একটু লেট রয়েছে, ওই জন্য আমরা ডিসিশন নিলাম যে আমরা কুমারডুবি স্টেশনে নামবো। তো চলে যাচ্ছে কোল্ডফিল্ড এক্সপ্রেস ধানবাদের পথে। আমরা কুমারডুবি স্টেশন থেকে বেরিয়ে অটো করে হোটেলে যাব। চলুন দেখা যাক অটো পাওয়া যায় কিনা, কারণ রাত্রি একটু বেশি হয়ে গেছে, প্রায় 10টা বাজতে যাচ্ছে। ট্রেনটা প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো লেট করলো। এসে গেছি আমরা মাইথন ড্যামের যে হোটেল, যেখানে আমাদের থাকার কথা রাত্রিরে, সেই আশা রিসর্ট। এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে 9732079996। আশা রিসর্টের ফোন নাম্বার। যারা আসবেন অনলাইনে বুকিং করে আসতেও পারেন এবং ফোনে কথাও বলে নিতে পারেন। এখানে রুমের রেট রয়েছে 800 টাকা থেকে শুরু, 800, 1000, 1500 বিভিন্ন রেটে রুম পেয়ে যাবেন। চলুন ভেতরটায় যাওয়া যাক। আশা রিসর্টসের যে রুম আমাদের দিয়েছে, একটু দেখাই রুমটা। বেশ বড়সড় একটা খাট দিয়েছে, আরামসে 3 জন শুতে পারবেন। পাখা, এসি দুটোই আছে, যেহেতু এখন শীতকাল তাই এসিটা দরকার নেই। একটা এলইডি টিভি রয়েছে, টেবিল, টয়লেটটা দেখিয়ে দিই, ওয়েস্টার্ন বেসিন, গিজারও রয়েছে, কোনো অসুবিধা নেই, গরম জল পেয়ে যাবেন। বাথরুমটাও ঠিকঠাক। আজকের সকালটা শুরু হলো মা কল্যাণেশ্বরী মন্দির দর্শন করে, মানে দর্শন করবো আমরা একটু পরেই। এই মন্দিরটি হচ্ছে 500 বছরের পুরানো কল্যাণেশ্বরী মন্দির। এটাও একটা সতীপীঠ। রাজা বল্লাল সেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা। বহু পুরানো মন্দির। এখান ঘোরা শুরু করলাম এই কল্যাণেশ্বরী মন্দিরের পুজো দিয়েই, মানে পুজো দেবো। এবার আমরা লাইনে দাঁড়াবো। এখানে প্রচুর ডালার দোকান রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ডালা সংগ্রহ করতে পারেন, পুজোর ডালা।
গাড়িতে আছে সব দেবো। বড় চুন্দরি দেবো কি মার একটা 80 টাকা দাম আছে, মা কেটে দেবে। ঠিক আছে, কিন্তু মালা কেটে দেবেন না, ছোট মালা মালা 20 টাকা পড়বে, দেবো? এমনি দেওয়া যাবে না? না, মালা 20 টাকা দেবো। ফুল দিন, আমাকে দুটো ফুল দিন। ফুল দিয়েছি আপনার। দিয়েছেন? এটা ইয়ের মতো মালা নাকি? মায়ের জবার মালা একটা দিন। এটা চুন্দরি দেন মাকে এটা। কর্ণা দিয়েছো দাদা? শাঁখা সিন্দুর আলতা। আপনাদের কটা হবে? চলো আমরা পুজোর ডালা নিয়ে নিয়েছি। ওখানে 101 টাকার ডালা মিনিমাম নিতেই হবে, তো এই জন্য 101 টাকার ডালা আমরা নিয়ে নিলাম। এবং মায়ের জন্য জবা ফুলের মালা। আমরা প্রবেশ করলাম কল্যাণেশ্বরী মায়ের মন্দিরের ভেতরে। আজকে ভিড়টা এখন অবধি কম আছে, কিন্তু শুনলাম বেলা বাড়লে ভিড়টা আরও বাড়বে। তো আপনারা চেষ্টা করবেন যতটা পারবেন সকাল সকাল এই মন্দিরে চলে আসার। আমরা আগের দিন রাত্রিতে সেটাই কিন্তু মূলত কারণ ব্ল্যাক ডায়মন্ডে এলে অনেকটা ভিড় হয়ে যায়। পুজো দেওয়াই সম্পূর্ণ হলো কল্যাণেশ্বরী মন্দিরে। খুব ভালো করে পুজো দিয়ে এই বেরোলাম মন্দির থেকে। এই হচ্ছে পেছনেই মন্দির দেখতে পাচ্ছেন। আর সামনে বেরিয়ে অনেকগুলি মিষ্টির দোকান রয়েছে, আপনারা চাইলে এখান থেকে আপনাদের সকালের যে টিফিন ওটা করে নিতে পারেন। পুজো দেওয়ার পরে টিফিনটা করতে পারেন। সেন সুইটস আছে, পাশে মামনি সুইটস, চন্দন সুইটস, পরপর মিষ্টির দোকান আছে, তো আপনারা করতে পারেন। আমরা এখন সেন সুইটসে ঢুকছি, মানে গরম গরম খিচুড়ি হচ্ছে। গরম গরম কচুরি এসে গেছে। 4 পিসের দাম কিন্তু 30 টাকা। আপনারা হাফ প্লেটও নিতে পারেন, 215 টাকা। আছি কোথায়? আমরা আছি গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ডের মধ্যে বোটিং কালীঘাট, তাই তো? তো কালীঘাটে গিয়ে চলো বোটিং করা হবে এখান থেকে সবুজ দ্বীপ নাকি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মাইথনের বোটিং গেটে এবং এখানে বোটিংয়ের রেট দেওয়া রয়েছে। আপনারা যখন আসবেন না, এই রেট চার্টটা আপনারা দেখে নেবেন, দেখেই আপনারা বোটিং বুক করবেন। যদি আপনারা স্পিড বোট নেন, এখানে সমস্ত কিছু লেখা আছে। 1 থেকে 12 জনের 2000 টাকার একটা বোট রয়েছে। তারপরে 14 জনের জন্য একটা বোট রয়েছে, 2টো স্পট ঘোরাবে। তারপরে সবুজ দ্বীপের বোট আছে এবং 2টো স্পট 3টে স্পট সবগুলো কভার করবে। এরপরে কান্ট্রি বোটেরও লিস্ট এখানে দেওয়া আছে। তো আপনারা এই চার্টটা দেখে নেবেন, চার্টটা দেখেই টিকিটটা করবেন। সমস্ত ডিটেলস এখানে বলা আছে কোন বোটে কিরম চার্জ, যার ফলে রেট নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। এখান থেকে আপনারা বোট বুকিং করে চলে যাবেন। ওখান থেকে কিন্তু আপনাদের জার্নি শুরু হবে। পুরো মাইথনের যে বোট রাইড সেটা আমাদের শুরু হবে। চলুন টিকিটটা আমরা করে নিই। আমরা করছি হচ্ছে 6 নম্বরে যে রয়েছে স্পিড বোট সবুজদ্বীপ 4th স্পট, 1200 টাকায়, ওটা আমরা করছি। আমরা টিকিট করে নিয়েছি, যেহেতু 6 জন আছি আমরা, তাই আমরা সবুজদ্বীপ 4th স্পট, যেটা 4টে জায়গা দেখানো হবে, সেই 1200 টাকার টিকিট আমরা করে নিয়েছি। তো আমরা বোটের দিকে যাই আস্তে আস্তে। এখানে লাইফ জ্যাকেট কিন্তু ম্যান্ডেটরি, সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছে। আমরা এখনো পড়েনি, পড়বে পড়বে করছে, পড়িয়ে দিচ্ছে। ভিডিও দিবি নাকি? অবশ্যই। বাজে দেখতে লাগছে ফোনটা। চলে
আমাদের স্পিড বোটিং জার্নি। আমরা চললাম এখন সবুজ দ্বীপের উদ্দেশ্যে। দারুণ এক অভিজ্ঞতা, সবাই খুব আনন্দ করছি। কেমন লাগছে? সবাই খুব আনন্দ করছে স্পিড বোটে। অনেকটা টাইম কিন্তু আপনাদের বেঁচে যাবে আপনারা যদি স্পিড বোটে আসেন। অনেকগুলো স্পটও ঘুরতে পারবেন, কম সময়ের মধ্যে অনেকগুলো স্পট কভার করতে পারবেন যদি আপনারা স্পিড বোট নেন। আর একটা জায়গা দেখলাম নর্মাল হাতের যে নৌকাগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘুরছেও, স্পিড বোটের যে ঢেউ যাতে যাওয়ার ফলে খুব ঘুরছে, যার ফলে ওটা একটু সেফও নয় বলে মনে হলো। যাই হোক, আমরা স্পিড বোট দারুণ এনজয় করছি। এই হচ্ছে সেই মাইথন ড্যাম, মানে লক গেট, যেখান থেকে বর্ষাকালে কিন্তু জল ছাড়া হয়। কিউসেক জল এই লক গেট থেকে ছাড়া হয় বর্ষাকালে। বিশাল বড় এই মাইথন ড্যাম, মানে একটা বিশাল এরিয়া জুড়ে। শেষ হয়ে গেল আমাদের বোটিং। মাইথন আসবেন তাদের জন্য গাড়ির পার্কিং কিন্তু 100 টাকা গাড়ি প্রতি, তাই তো? एंट्री फीस 150 रुपया वहाँ बंगाल में। আচ্ছা, और ये झारखंड में 100 रुपया पार्किंग चार्ज। মানে এখানে গাড়ি পার্কিং 100 টাকা বলছে। 100 টাকা। এইখানে গাড়িতে 100 টাকা, যত গাড়ি আছে সবাই 100 টাকা সবাই করে দিতে 100 হবে। টাকা করে নিচ্ছে। আচ্ছা, কোনো রিসিট দিচ্ছে না? ना स्लिप तो माने वो रखता है, लेकिन लड़का लोग लोकल लड़का लोग रहता है वही लेता है 100 अच्छा, 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 ये जनवरी फरवरी तक। আচ্ছা, মানে কোনো রিসিট কিন্তু আপনাকে দেবে না, ঠিক আছে? একটা 100 টাকা চার্জ নেওয়া হবে এন্ট্রি ফি, কিন্তু কোনো রিসিট দেওয়া হবে না। তো ব্যাপারটাকে একটু অন্যরকম লাগলো আমার। এই হোক,